হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হলো সেকেন্ড শিবরাত্রি, মানে শিবরাত্রির সেকেন্ড দিন। তো এবারে শিবরাত্রি দুদিন পড়েছে। ফার্স্ট ডে যেখানে নাইটে আমি জল ঢেলেছিলাম, আর আমি দুদিনই উপোস ছিলাম। আজকে হলো সেকেন্ড ডে। আজকে সম্ভবত 5টা পর্যন্ত আছে। তো আমি এখানে আগের দিন তো বাইরে মন্দিরে জল ঢেলে এসেছি, আর আজকে দেখো আমার বাড়িতে একটা শিব ঠাকুর অলরেডি আছে। তো এই শিব ঠাকুরটা না একটু ভেঙে গেছে, তো এটাও থাকবে। আমি তার সাথে আর একটা নতুন শিব ঠাকুর কিনে এনেছি, তো ওটাও আমি আজকে প্রতিষ্ঠা করব। তো তার জন্য ঠাকুরমশাই মানে আসবে পুজো করার জন্য, অভিষেক করার জন্য। তারপরে পুজো করার পরে আমি এই বাড়ির শিব ঠাকুরকেও আজকে জল ঢালবো। জল ঢেলে তারপরে পুজো হবে, যখন সব ঠাকুরই হবে, তো শিব ঠাকুরটাই উপলক্ষ করে শুরু হয়েছে। তো সেই জন্য আমি ভালো করে সব কিছু আগের দিনের যে পুজো করেছিলাম আমি, তো আগের দিনের ফুল টুল ভালো করে পরিষ্কার করে ভালো করে ঠাকুর ঘরটা পুছে নিয়েছি। তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর শিব ঠাকুরগুলো ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো আবার তো হবে, তো আপাতত আমি প্রত্যেক দিন ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিই। তো এবারে আমি ফুল, বেলপাতা, মালা যা কিছু লাগবে, ডাব, দুধ সব কিছু জোগাড় করে রাখতেছি। তারপর তাতে কি হয়, পুজোটা একটু তাড়াতাড়ি হবে, আর ঠাকুরমশাইও মানে এসে তাতে তাড়াতাড়ি হবে। তো ঠাকুরমশাই এখানে দেখে নিচ্ছে কী কী আছে আর কী কী লাগবে লাগবে না, সব দেখে নিচ্ছে। দেখে নিয়ে তারপরেই পুজো স্টার্ট হবে। তো চন্দনটা ঘোটা হয়নি আমার, তো চন্দনটা ঠাকুরমশাই দেখলাম নিজেই ঘুঁটে নিয়ে নিচ্ছে, আমাকে আর বলেনি। তো যাই হোক, ঠাকুরমশাই কিন্তু দারুণ পুজো করে। মানে আমি কলকাতায় থাকলেও আমি দেশের বাড়ি থেকেই ঠাকুরমশাই আনতাম এতদিন। তো একটা ভালো ঠাকুরমশাইয়ের যাই হোক সন্ধান পেয়ে গেছি। এর আগে 2-3 বার ঠাকুরমশাই দিয়ে পুজো করেছিলাম, কিন্তু আমার তেমন মনে লাগেনি তাদের পুজোগুলো, কারণ আমরা গ্রামে গতরে থাকি। তো আমাদের গ্রামে যেভাবে পুজো হয় কলকাতায় সেইভাবে অতটা পুজো হয়নি আর কি। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই পুজো করার পর, শিব ঠাকুরকে ঠাকুরমশাই অভিষেক করার পর আমিও শিব ঠাকুরকে দুধ জল সব ঢেলে সব ঠাকুরের উদ্দেশ্যে অঞ্জলি দিলাম। শিব ঠাকুরের উদ্দেশ্যেও অঞ্জলি দিয়েছি। আগে শিব ঠাকুরকে অঞ্জলি দিয়ে দুধ ডাব জল সব ঢেলে, ঘি মধু টধু যা আছে সব কিছু ঢেলে দিলাম। তারপরে আমি বাড়ির ঠাকুরকেও অঞ্জলি দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আগে যে ঠাকুরটা নতুন প্রতিষ্ঠা হয়েছে ওই ঠাকুরটাতে ঢেলে দিলাম, আর আমার বাড়ির ঠাকুর যেটা আগের থেকে ছিল সেটাতেও ঢেলে দিচ্ছি। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো ঠাকুরকেই আমি জল ডাব দুধ সব রেডি করা ছিল একটা বাটিতে মধ্যে ঘি মধু টধু দিয়ে। আর দুটো ঠাকুরকে আমি বেলপাতা মালা সব পরিয়ে দেবো। তো পরিয়ে দেওয়ার পর আমার এখানে শিব ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বাড়িতে ঠাকুর তাদের উদ্দেশ্যেও একটু অঞ্জলি দিয়ে দেবো। তো আজকেও যেহেতু আছে শিবরাত্রিটা, তো না হলে আমার একদিনেই করতে হতো। তো আর যেহেতু আমি সোমবারে করব ভেবেছিলাম একবার, তারপরে ভাবলাম যে সোমবার তো মেয়ের স্কুল থাকে, তো একটু সোমবার হলে একটু চাপের ব্যাপার হয়ে যাবে, পুজো কখন শেষ হবে এই হবে এইরকম করতে করতে। তো যেহেতু আগের দিন নিরামিষ ছিল, আগের দিন নয় 2 দিন ধরেই নিরামিষ, মানে 2 দিন শুক্রবার নিরামিষ করেছিলাম, সরি শিবরাত্রির আগের দিন নিরামিষ করেছিলাম। তারপরে কালকেও তোমার হচ্ছে যেহেতু জল ঢেলেছিলাম রাত্রিবেলা শিবরাত্রিতে, তখনও নিরামিষ। তো নিরামিষ বলতে আমি তো কিছুই খাইনি, শুধু ফল খেয়েছিলাম। আর সেই জন্য 2 দিন যেহেতু 2-3 দিন যেহেতু নিরামিষ চলছে, ভাবলাম যে আজকে শনিবারও আছে, তো ভালোই হবে আজকেই করে নিই। তো পুজো করতে করতে প্রায় 3টা বেজে গেছিলো। যাই হোক, পুজোটা হয়ে যাওয়ার পর আরতি হয়ে যাওয়ার পর তারপরে একেবারে পুজো কমপ্লিট হতে 3টে তো বেজে গেছিলো। আর কি করব, আমার একটু বেরোনোর ছিল। তো আমি আর সেই জন্য কিছু জিনিসপত্র না গুছিয়ে পুজো শেষ হয়ে যাওয়ার পর শুধুমাত্র প্রসাদটা নামিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু খাবো কিছু আর ঠাকুরমশাইকেও খেতে দেবো। তো পুজো শেষ হওয়ার পরে আমি রেডি হয়ে তারপরে আমি আমার গন্তব্য, মানে যেখানে যাওয়ার, আমার অ্যাকচুয়ালি এক জায়গায় যাওয়ার আছে। আর তোমরা বুঝতেই পারবে কি কোথায় যাওয়ার আছে, কেন যাচ্ছি, কী বৃত্তান্ত। ঠিক আছে। আর এখানে মেয়ে ছিল আমার সাথে, ও ঝাঁঝ বাজাচ্ছিল আরতির সময়, আর আমি শাঁখ বাজাচ্ছিলাম। তো যাই হোক, পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইকে অল্প করে একটু প্রসাদ দিলাম খেতে, ফল প্রসাদই দিয়েছি। ঠাকুরমশাই যখন এসেছিলো তখন একটু চা করে দিয়েছিলাম। আর ফল প্রসাদ দেওয়ার পর ঠাকুরমশাই বেরিয়ে যাওয়ার পর আমিও নিজে রেডি হয়ে গেলাম, কারণ আমার যাওয়ার ছিল 4টায়, আর বাড়িতে 4টার সময় পৌঁছানোর কথা ছিল, আর বাড়িতেই 4টা বেজে গেছে। তো আমি একটু রেডি সেডি হলাম, আর ভিডিও করিনি কারণ খুব তাড়ার মধ্যে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে দেখো বেরিয়ে গেলাম
আমার গন্তব্যস্থলে, মানে যেখানে আমার যাওয়ার আছে। আর কোথায় যাচ্ছি তোমরা ঠিক বুঝতেই পারবে। এই জায়গার লোকেশনটা আমার খুব ভালো লাগলো। আর প্রায় আমি কলকাতায় কোথাও গেলে একই জায়গার ঠিক মানে রাস্তার ভিডিও করি। তো এইবারে দেখলাম যে এই অন্যদিকে একটু যাচ্ছি, আর এই জায়গাটায় আমার খুব ভালো লাগছিলো, এত গাছ ছিল এখানটায়। আর প্রায় আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কতজন চিনো বলো তো, কে কে চিনো এই জায়গাটা বলো। যারা যারা চিনো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই জায়গাটা কে কে চিনো। তো যাই হোক আমি চলে এলাম এখানে। আর এখানে তো সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। যাই হোক সকাল থেকে হচ্ছে, 11টা থেকে হচ্ছে। আর আমি এসেছি এখানে 5:30টার সময়। তো রাত্রি 9টা পর্যন্ত হবে। অনেক কিছু আয়োজন, অনেক কিছু খাওয়া দাওয়া, কী কী আছে সবই বলবো। তার আগে তোমরা দেখে নাও কি কি অনুষ্ঠান হচ্ছে, তোমাদের একটু অনুষ্ঠানটাও দেখিয়ে দেই, ঠিক আছে। তো যাই হোক তোমাদের একটু অনুষ্ঠানটা শোনাই, একটু গান বাজনা শোনাই কি কি হচ্ছে, তারপরে বাকি সব তোমাদের কথা বলবো, কি কি খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়ার মেনু লিস্ট। আর কে কে এসেছে তোমরা এখানে অনেককেই হয়তো চিনো। তো যাই হোক যদি কাউকে চিনে থাকো তো কমেন্ট করো, আর একটু অনুষ্ঠানটা তোমরা দেখো। তো গানটার একটা বিশেষত্ব হলো গানটার প্রত্যেকটা লাইনে মহানায়কের ছবির একটি করে নাম আছে। আপনারা গানটা শুনবেন ইউটিউবে গিয়ে। এবং এখানে অনেকেই আছে যারা মহানায়কের সিনেমা প্রচুর দেখেছেন, বোঝাই যাচ্ছে। তারা ইউটিউবে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন ছবির নাম আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজ চিরদিনের চাবি, জীবনের দেয়ালে চুকিয়ে দিয়ে ধীরের চির সবুজ মন নিয়ে চাওয়া পাওয়ার খুললে নয় স্কুল বাড়ি, কচি প্রেমের কচি এবং রাজকুমারী। পথে হলো দেরি তবু পৌঁছে যাব, ও চোখে হাত বাড়ালেই বন্ধু পাবো। লা 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 আজ সবার উপরে তাই তুমি আছো, শহরের কথায় দিব্যি বাঁচো, ওপারে চলে গিয়েও রাজা সাহেব, এ নগর দর্পণেতে হরি গায়ে, দুটি মন জুড়বে তুমি এই অঙ্গীকার, হাজার মনে হাজার দেওয়ায় উপহার। তুমি শুধু শিল্পী নয় প্রেমের গুরু, কায়াহীনের কাহিনী তাই হচ্ছে শুরু। অসম্ভব আনন্দের সময়, কারণ এই এই সময়টাই এক্সট্রিম সময় নয়, ভীষণ শীত নয়, ভীষণ গরম নয়, খুব আনন্দের সময়, প্রেমের সময়। আমি এক কথা বলেই দিলাম, এই সময় প্রেম করতে ইচ্ছে করে, বিশ্বাস করুন আর কিছু ভালো লাগে না। বলছে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে অভিজিৎ, এর পক্ষ থেকে অভিজিৎ সন্দীপটাকে উত্তরীয় করে পড়িয়ে দিচ্ছে। আচ্ছা রাঙানো কি হয়েছে? রাঙানো কিন্তু হয়নি, রংটা একটা কিছু তো একটা প্রমাণ থাকা দরকার। পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দেবো। আজকে সুমিত, আমি সুমিতকেই অনুরোধ করবো তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তবে আমাদের এখানে আসার পর যেটা নিয়ম সেটা হচ্ছে নিজেকে রাঙিয়ে নিতে হবে, মনের রঙে নয়, আবিরের রঙে। তাই আমাদের যিনি আছেন এখানে, হ্যাঁ আগেই রংটা দিয়ে রাঙিয়ে নেওয়া হোক, তারপরেই আমি অনুরোধ করবো অপরাজিতাকে কিছু বলার জন্য। তো আর দেখো এইখানে হচ্ছে একটু মানে ওইদিকে একটু অনুষ্ঠানটা বন্ধ রেখে এইদিকে হচ্ছিল রং মাখামাখি আর একটু নাচানাচি।
এখানে গান হচ্ছিল, বক্সে যেহেতু গান বাজছিল সেহেতু গানটা আমি মিউট করে দিয়েছি, কারণ কোথায় কি ইউটিউবে কপিরাইট চলে আসবে গান হলে। তবুও তো আমি আজকে সাহস করে দুটো অরিজিনাল ভয়েসের গান বলে দিয়েছি, জানি না কপিরাইট আসবে কিনা। যদি আসে তো তখন আবার ডিলিট করে আবার ঠিক করে ভিডিও এডিটিং করে আবার ছাড়বো যদি মনে হয়, নাহলে ডিলিট করে দেবো। তো যাই হোক, এখানে গান হচ্ছিল, কি গান বলো তো তোমরা, কে কে আন্দাজ করতে পারছো? আমার গলাই তো, মানে আমার তো গানের গলাই না, এখানে গান হচ্ছিল খেলবো হোলি রং দেবো না তো তা কখনো হয়। যাই হোক, যাই গানই হোক, তোমরা আবার কেউ কমেন্ট টমেন্ট করো না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের দিকে বোঝালাম যে এখানে কি গান হচ্ছিল, ঠিক আছে? আর সবাই তার যে যার মতো নাচ গান করছিল, রং মাখামাখি করছিল, আমিও করছিলাম, কিন্তু আমি বেসিক ভিডিও করছিলাম। তো আমার একটু মেকআপটাও বেশি ছিল, তাই গালের মধ্যে বেশি রং ছিল না, একটু পুছে দিতেই রুমাল দিয়ে সব চলে গেছে, ঠিক আছে? আমি আজকের দিনটাতে একটু ভালো করে সুন্দর করে মেকআপ করে সাজুগুজু করে গেছি। তো যাই হোক, আগে কখনো যাইনি, এটাই ফার্স্টবার, সেই জন্য একটু ভালো করে সাজুগুজু করে গেছি। আর কেমন গিয়েছি সেটা তোমাদের শর্টস ভিডিওতে দেবো। তো এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার আছে, আর অনেক বড় বড় নিউজ চ্যানেলও আছে, আর অনেক আর্টিস্টও আছে, ঠিক আছে? তোমরা কে কতজনকে চিনো বলো, আমি কিন্তু কারো নাম বলছি না তোমাদের। তোমরা যদি কাউকে চিনো কমেন্ট করো, আমি বলবো যে সে ছিল কিনা, ঠিক আছে? এই যে এই ভদ্রলোককে কে চিনো বলো, এটা কিন্তু খুবই রসিক একজন, ঠিক আছে? এই রসিক একজনকে কে কে চিনো বলো। তো যাই হোক, এখানে প্রচুর নাচা গানা হয়েছে, প্রচুর কিছু হয়েছে, আর প্রচুর এনজয় করেছি, মানে সে সেবা নেই। আর যেহেতু রাত্রিও হচ্ছিল, বাড়িও আসতে হবে, কারণ মেয়েকে একাকে রেখে গেছি বাড়িতে, তো সেই জন্য বেশি দেরি করিনি আমি। যাই হোক, একটু এইখানে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এখানে একটু আনন্দ ফুর্তি যাই হোক হয়ে গেছে, তারপরে আর আমি বেশি অনুষ্ঠান দেখিনি, কারণ স্টেজে এবার তারপরে চলে এসেছিলো বাউল গান, স্টেজে বাউল গান হচ্ছিল, আর এখানে নাচানাচি হচ্ছিল। তো নাচানাচি বন্ধ হয়ে যাওয়ার পর বাউল গান শুরু হয়ে যাচ্ছিলো। আর তারপরে তোমাদের দিকে দেখাচ্ছি মানে কি কি খাবারের মেনুতে ছিল। খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, মানে আরামসে পেট ভরে খেয়ে দিয়ে বাড়ি যাও, বাড়ি গিয়ে আর কিছু করতে হবে না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাও। তো এখানে জিলেপি, গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, যার যার পছন্দ খাও, হোলিতে হোলি মাখাও আর মিষ্টি মুখ করতে হয় বলে না, তো সেই জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। প্রথমত যে যত ইচ্ছা খেতে পারে, আর এটা হচ্ছে একদম গরম গরম ভাজা হচ্ছে, আর কিন্তু স্টক থাকছেই না, ঠিক আছে? ভাজা হচ্ছে, শেষ হচ্ছে। এখানে চা কফি যার যেটা পছন্দ, আর এই যে দেখো গরম গরম ভাজা হচ্ছে আর নিয়ে চলে যাচ্ছে, মানে একদমই থাকছে না, ঠিক আছে? থালার মধ্যে একদমই থাকছে না। এখানে লাইন দিয়ে আছে যে কখন ভাজা হবে তুলে নেবে হাতে গরম গরম। আর এখানে আছে জুসের ব্যবস্থা, ককটেল, নানা রকম জুস আছে। এখানে দেখো চিকেন, তো চিকেন পকোড়া আছে, মানে চিকেনের আইটেম, এগরোল টেগরোল কেউ যদি খেতে চায়, চাউমিন, বিরিয়ানি, যার যেটা পছন্দ। আর এখানে আর একটা আছে রুটি সবজিরও ব্যবস্থা আছে, রুটি সবজি আচার, কারো যদি রুটি সবজি পছন্দ, এই যে দেখো এখান থেকে যে যত ইচ্ছে খেতে পারো, রুটি সবজি আচার, কোনো খাবারের কোনো কমতি নেই। আর এই যে স্টেজে হচ্ছে বাউল সঙ্গীত। তো পারলে তোমাদের একটু শোনাতাম, কিন্তু কেন কি জানো, ভয় লাগে যে কোথায় কি কপিরাইট টাইট চলে আসবে, সেই জন্য। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তো কিছু খাইনি সেরকম, আমি ওই মিষ্টি একটু নিয়েছি, কারণ আমার তো বুঝতেই পারছো। আর মেয়ের জন্য একটু মিষ্টি নিয়েছি আর একটু চিকেন নিয়েছি। মেয়ে বলেছিল বাড়ি থেকে আসার সময় আমার জন্য মিষ্টি কিছু আনবে। আর বাড়ি যেতে যেতে দেখলাম এখানে একটা শিবরাত্রি উপলক্ষে শিব দুর্গা পূজা হয়েছে। আর তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে মোটামুটি ধোয়া জামা কাপড় পরে, ঠাকুরঘরটা তো ওই রকম রেখে চলে গেছিলাম পুজো হওয়ার পরে, তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরঘরটা আগে পরিষ্কার করে নিই। কারণ সকালের জন্য আমার বেশি কাজ সকালে করতে ভালো না, কারণ আমার রাত্রি জেগে কাজ করতেই ভালো লাগে, সত্যি কথা বলতে। তো তোমাদের কার কি ভালো লাগে আমি জানি না। তো আমার রাত্রিতে 1টা 2টা পর্যন্ত কাজ করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি উঠে কাজ করাটা আমার খুবই বিরক্ত লাগে। আর যেহেতু এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে, সেই জন্য আমি বেশিরভাগই যতটা পারি রাত্রেই কাজ গুছিয়ে রাখি, দিনের বেলার জন্য কোনো সেরকম কাজ রাখি না। মেয়ে দেখো, আমার মেয়ে ঘন্টা বাজাতে খুব ভালো লাগে, তো তার ঘন্টা পেয়েই বাজাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তার আর কোনো চিন্তা ভাবনা। আর আমার মেয়েকে দেখবে যতক্ষণ জেগে থাকবে, মোটামুটি আমি যদি ভিডিও করি আমার পেছনেই লোললোল করবে। সে আমি যদি ওপরে যাই ওপরে যাবে, আর আমি যদি নিচে যাই নিচে যাবে। দেখো এখানে একটু নিচেও নিল, আবার ঘন্টাটাকে নিয়ে বাজাতে। তোমাদের দিকে দেখাচ্ছে যে আমি ঘন্টা কেমন বাজাই, দেখো ঘন্টার আওয়াজ কেমন। আমি তো ঘন্টার আওয়াজ শোনাইনি, আমি তো মিউট করে দিয়েছি। তো
তো যাই হোক, এগুলো হয়ে যাওয়ার পর আমার এখানে পরিষ্কারও হয়ে গেল। আমি এবার বাসনগুলো নিচে নিয়ে চলে যাবো। আর ওগুলো পূজার জিনিস এক সাইডে সরিয়ে রেখেছি, যেগুলো রাখা হবে গুছিয়ে। আর এদিকে গেট টেট বন্ধ করে, লাইট বন্ধ করে নিচে চলে যাব। নিচে গিয়ে আমি এখানে রাত্রেবেলায় ভাত বসিয়েছি, নিরামিষই বলতে পারো, আলু টমেটো সেদ্ধ ভাত। তো দুদিন তো ভাত খাওয়া হয়নি, তো আজকে ভেবেছি যে রাত্রেবেলা যেহেতু তো সময় পেরিয়ে গেছে, 5টা পর্যন্ত ছিল, তো সেই জন্য রাত্রেবেলা আলু টমেটো সেদ্ধ দিয়ে ভাত খাবো। আর কত বাসন দেখো রাত্রে খাওয়া দাওয়ার পর। ভেবেছিলাম একবার, এত ঘুম পাচ্ছে মানে ভাবতে পারবে না তোমরা, বীভৎস ঘুম পাচ্ছে। তো এত ঘুম পাচ্ছে, ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে কোনো রকম ওই রকম রেখে দিয়ে আজকে ঘুমিয়ে যাব, কালকে সব কাজ করব। কিন্তু আবার ভাবলাম আমার তো একটাই প্রবলেম, সকালে কাজ করতে খুবই বিরক্ত লাগে। তো সেই জন্য আমি কি করলাম, আর কালকের জন্য রাখলাম না। আমি রাত্রেবেলায় সব বাসন, এত বাসন ধোবো। এই বাসনগুলো কিন্তু শুধু সন্ধ্যার বাসন নয়, এই বাসনগুলো সেই সকালে যে ঘুম থেকে ওঠার পর যা টিফিন হয়েছে, চা হয়েছে, যা হয়েছে, সেই যে ঠাকুরমশাই এসেছিলো, চা দিয়েছিলাম, সেই সব বাসন ছিল, ঠিক আছে। তার মধ্যে কিছু খালি ডিবাও ছিল, মশলার ডিবা, যেগুলো শেষ, আমার কোনো মশলা শেষ হয়ে গেলেই আমি তাতে মশলা ভরার আগে আবার ডিবাটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আবার মশলা ভরি। সে চাই মশলার ডিবা হোক, ডালের ডিবা হোক, চালের ডিবা ধুই না এত ঘন ঘন, কারণ চালের ডিবাটা ভেতরে, তাতে অতটা নোংরা হওয়ার চান্স। কিন্তু বিস্কুট চানাচুরের ডিবা, বিশেষত বিস্কুট চানাচুর শেষ হয়ে গেলেই ধুয়ে ভরাটাই ভালো, কারণ বেশি দিন ওই এতেই আবার যদি ভরে দিই, তাতে কি হয়, একটা কেমন গন্ধ লাগে। তো সেই জন্য আমার যে কোনো মশলাপাতি শেষ হয়ে গেলে আমি সেই ডিবাটা ধুয়ে দিই, ধুয়ে শুকনো হয়ে যাওয়ার পর আবার তাতে মশলা ভরি। তাতে কি হয়, ডিবাটাও একটু পরিষ্কার থাকলো, সুন্দর থাকলো, চটচটে ভাবটা, এমনিতেও চিটচিটে ভাব নেই, তবুও একটা ডিবা পরিষ্কারও থাকলো, আবার তাতে ভরা হলো। তো এখানে কত বাসন আছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, সব বাসনগুলো মেজে আমি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ এগুলো শকুর বাসন, এঁটো বাসন। তো ভালো করে পুরো রান্নাঘর একদম বেসিন টেসিন ভালো করে পরিষ্কার করে পুছে নেব, সব বাসন মেজে ধোয়ার পর। ধোয়ার পরে তারপরে আমি এইখানেই ঠাকুরের যে বাসনগুলো নামিয়ে এনেছিলাম, ওগুলো এক সাইডে রেখেছি, যাই হোক অন্য জায়গায় রেখেছি। তো ওইগুলো এনে ভালো করে এই বেসিন টেসিন ধুয়ে নেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো এনে ধুয়ে নেবো। ঠাকুরের বাসনগুলো আমি এই স্কচব্রাইট দিয়ে মাজবো না অবশ্যই, কারণ আলাদা একটা ধোয়া নেবো, কারণ এটা দিয়ে তো মাংস মাছ সবই মাজা হয় না। তো আমি একটা ধোয়া স্কচব্রাইট বার করবো, বার করে সেটা দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। তো রাতের সকালের জন্য আর কিছুই রাখছি না, ভাবলাম যে মাজছি যখন একবারে, কাজ করব না, যখন করতে শুরু করি সত্যি কথা বলতে, তখন কিন্তু মনে হয় যে না, করেই নেই সব কাজ, তারপরে ভালোই হবে, একটা কাজও মিটে যাবে। সেই রকমই হয়েছে আমার অবস্থা। যাই হোক, দেখো বাসন কুসন সব ধোয়া হয়ে গেছে এইখানে, আর গ্যাস ট্যাস সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন। এবারে আমার পালা হচ্ছে ঠাকুর বাসনগুলো ধোয়ার। তো ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য আমি একটা আলাদা ধোয়া স্কচব্রাইট বের করেছি, আর ওটা দিয়ে মেজে ভালো করে ধুয়ে নেবো। আমি এগুলো আগে ভালো করে পরিষ্কার করে পুছে নিয়েছি, এখানে একটু এঁটো হেঁটো কিছুই নেই, শকুর টুকুর সব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানেই মেজে নিচ্ছি। তো তোমরা কোথায়, মানে জানি না তোমরা কীরকম ইউজ করো, তো আমি তো বেসিনেই সব কিছু মেজে নিই, ভালো করে বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিই, একটু স্কচব্রাইট দিয়েই ভালো করে, আমি একটু ওই ভিম জেলি দিয়েই ভালো করে ঘষে নিই বেসিনটা, ভালো করে পরিষ্কার করে তারপরে ওখানেই আমি ঠাকুরের বাসন ধুয়ে নিই। কারণ এই রান্নাঘরের বেসিনটাই একমাত্র অনেক বড় বেসিন হয়, আর এখানে বাসন ধুতে সুবিধা হয়, অন্য কোথাও অতটা ভালোভাবে বাসন ধোয়া যায় না। যেহেতু রান্নাঘরের বেসিনটা বড় হয়, সেই জন্য রান্নাঘরেই আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরেই ধুয়ে নিই। আর রান্নাঘরে এই দেখো আমার এই আজকের মতো কাজ শেষ। যাই হোক, বাসন গোছানো হয়ে গেলে আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরা একটু স্কিপ না করে যারা পুরো ভিডিওটা দেখেছো, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার নতুন ভিডিও এইরকম দেখার জন্য তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।